বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.1-এর একের অঙ্কগুলো কি রয়েছে। একে রয়েছে তোমাদের প্রশ্ন রয়েছে রেডিয়ানে প্রকাশ করো। তা আসলে রেডিয়ানটা কি, আসলে সেই রেডিয়ান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আবার ডিগ্রিটা কি, আমরা কিন্তু আসলে ঘন্টাটাকে ডিগ্রি হিসেবে বিবেচনা করি। তাহলে আমাদের কি কি আছে, ঘন্টা, ডিগ্রি, মিনিট। আসলে ডিগ্রি, ঘন্টার ক্ষেত্রে আমরা কিন্তু ডিগ্রি লিখব। তাহলে আমাদের প্রথমে কি ছিল, ঘন্টা ছিল। তা যাই হোক, ঘন্টা, তারপরে কি ছিল, মিনিট, তারপরে সেকেন্ড। তো যাই হোক, আমরা এই মিনিট, এই ঘন্টাটাকে আমরা বলতেছি ডিগ্রি। ডিগ্রি, তাহলে ডিগ্রি বলতেছি আমরা, ঘন্টাটাকে আমরা ডিগ্রি হিসেবে বিবেচনা করব। এখন রেডিয়ান সম্পর্কে এখন আমরা জানবো, যেহেতু ঘন্টা সম্পর্কে, মিনিট এবং সেকেন্ড সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তাহলে আমি এই ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে আলোচনা করেছি না, বা ডিগ্রি নিয়ে আলোচনা করেছি না, আমি রেডিয়ান সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে এক রেডিয়ান সমান কি লেখা যায় সেটা আগে দেখে নিই। এক রেডিয়ান সমান আমরা লিখতে পারি সমান সমান 2/পাই সমকোণ। 2/পাই সমকোণ। তাহলে এটাকে আমরা যদি একটু ঘুরে লিখি, তাহলে এই রেডিয়ান বাংলা না লিখে আবার কিন্তু আমরা একের মাথার ওপরে সিও লিখতে পারতাম। এটাকেও কিন্তু রেডিয়ান বোঝানো হয়। তাহলে বাংলা লিখতে পারো বা মাথার ওপরে কিন্তু সিও লিখতে পারো। তুমি হয় বাংলা লিখতে হবে, নাহলে মাথার ওপরে সি লিখতে হবে, যে কোনো একটা। তাহলে আমরা যেহেতু এখন আমরা যদি এটাকে ঘুরে লিখি একটু, তাহলে কেমন হয়, তাহলে 2/পাই সমকোণ সমান সমান কি, এক রেডিয়ান। আমি সি লিখে দিলাম, এবার বাংলাটা না লিখে, বাংলা লিখে জায়গা লাগবে। যাই হোক, আমি একটু শর্টকাটে করার চিন্তা ভাবনা করলাম। তাহলে এটা ঘুরে লিখলাম আগে, অর্থাৎ ডানেরটা বামে লিখলাম, আর বামেরটা কিন্তু ডানে লিখলাম। আমরা জাস্ট এখানে কোনো কাজই করি নাই, আমরা এই সূত্রটাকেই খালি ঘুরে লিখলাম। এখন কথা হলো যে এখানে যদি আমি এক সমকোণ ব্যবহার করি, তাহলে কি হবে, এক হলে অবশ্যই ভাগ হয়, অপোজিট পাশে যায়, এটা ভাগ হবে। আর ভাগ হলে কি হয়, যেহেতু এটা ভগ্নাংশ আকার, তাহলে উল্টে যাবে মানে কি, লবটা হরে যাবে, হরটা লবে উঠবে। তার মানে কি হবে, তাহলে এক সমকোণ সমান কি হবে, π/2 রেডিয়ান। অর্থাৎ 2টা কিন্তু দেখো আমাদের ওপরে ছিল, এবার 2টা নিচে যাবে, তার মানে ওপরে পাই হবে, নিচে 2 কি হবে, রেডিয়ান। এখন আমরা কি সি লিখলেই কিন্তু রেডিয়ান বোঝাচ্ছে। এখন এক সমকোণ মানে কত ডিগ্রি, সেটা এখন আমরা, যেহেতু আমরা ডিগ্রি, এখানে ডিগ্রি লিখবো, তাহলে এক সমকোণ মানে কত ডিগ্রি, তাহলে আমরা জানি 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, π/2 রেডিয়ান। এখন কথা হলো, 90 ডিগ্রির জায়গায় যদি 1 ডিগ্রি সমান কত রেডিয়ান সেটা বের করতে হবে আমাদের। এক ডিগ্রি সমান, তাহলে 1 ডিগ্রি সমান কত হচ্ছে, তাহলে এই 90 যদি ওই পাশে যায়, তাহলে 1 তো রেখে যাবে। তার মানে কত হচ্ছে, 90 যায়, এই 2-এর সাথে গুণ হলে 180। তার মানে π/, কত, 180 রেডিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, 1 ডিগ্রি ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, π/180 রেডিয়ান লিখতে পারবো, বাংলা লিখতে পারবো, আমরা মাথার উপরে সি লিখলেও হবে। আবার এটাকে যদি আমরা, তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হয়, যদি এটাকে এখন একটু ঘুরে লিখি, তাহলে এটা আমার কিন্তু দরকার আছে। তাহলে আমি এই দরকার যেহেতু আছে, তাহলে এটা একটু লিখে রাখিছি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 180 রেডিয়ান। এখন আসি, এটাকে আমি যদি আবারও ঘুরে লিখি, তাহলে কি হবে, ঘুরে লিখলে তাহলে π/180 কি রেডিয়ান সমান কি লেখা যায়, 1 ডিগ্রি। এবার 1 রেডিয়ান, এখন যদি আমি 1 রেডিয়ান লিখি এই পাশে, তাহলে কত ডিগ্রি হয় সেটা দেখি। 1 রেডিয়ান যদি লিখি, তাহলে এটা কি হবে, এটা আবার কি ভগ্নাংশ, তাহলে অপোজিট পাশে উল্টে যাবে। তাহলে কি হবে, ওপরে 180 আর নিচে হবে কি পাই। তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল, দেখো, ডিগ্রি হয়ে গেল। তার মানে 1 রেডিয়ান সমান 180/পাই লিখলে কিন্তু আমাদের ডিগ্রিতে যেতে পারবো। তাহলে এটাও লিখে রাখিছি, 1 রেডিয়ান সমান 100, অর্থাৎ ওটারই কিন্তু উল্টোটা, এটার উল্টোটাই কিন্তু আসলে দেখো আমাদের পাই, এখানে কি হবে, ডিগ্রি হবে। আমরা যদি এরকমভাবে লিখে রাখি, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন আমরা এই মানগুলো দিয়ে দেখো, এই একের ক নাম্বার প্রশ্নের সমাধানটা এখন করব। এখানে কিন্তু লেখা আছে রেডিয়ানে প্রকাশ করো, এখানে আছে ডিগ্রি,
আরেকটা আছে মিনিট, এরপরে কিন্তু আরেকটা সেকেন্ড থাকে, 3টা করে থাকতে পারে। পরবর্তী অঙ্কতে আছে 2 নাম্বার অঙ্কতে আছে, কর 2 নাম্বার অঙ্কতে আছে। আমরা কিন্তু দেখে নিলাম আসলে রেডিয়ান এবং ডিগ্রি যে মানটা, আমরা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান এবং 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, সেটা কিন্তু এখন দেখে নিলাম। এখন আমরা এই অঙ্ক করতে আমাদের জন্য খুবই সহজ হবে। আরেকটি কথা, আমরা দেখো এখানে যদি আমরা যদি এরকম 2 সমস্ত বা 1 সমস্ত এরকম দেখি 1 সমস্ত 1-এর 2, তাহলে কি করতে হয় দেখি। এই ক্ষেত্রে কি করতে হয়, তোমাদের কাজ করতে হবে 2 দিয়ে একক গুণ করতে হবে প্রথমে। তাহলে 2 দিয়ে একক গুণ করলে কত হয়, 2-1-এ 2। আবার এই এক কি হয়, যোগ হয়। তাহলে প্রথমে গুণ তারপরে যোগ, তাহলে 2-1-এ 2 আর 1-এ কত হয় 3, উপরে 3 নিচে কিন্তু 2 2ই থাকবে। তাহলে এটা এখন কথা হলো এইরকমভাবে লিখলেও এক কথা। আবার কেউ যদি যোগ দিয়ে লেখি, আমরা যোগ দিয়ে লিখি, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু পরিবর্তন হবে না। দেখো এটাই হবে। তার মানে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে মাঝখানে যদি প্লাস চিহ্ন দাও, তাহলে উত্তর কিন্তু ভিন্ন হবে না, কি হবে দেখো। এখানে লসাগু কত 2, হর নাই সরাসরি গুণ, 2-1-কে 2 যোগ, হর আর লসাগু সেম হলে কাটে যাও, ওপরে 1, তাহলে কত হলো 3/2। তাহলে ওরও উত্তরও 3/2, এর উত্তরও কিন্তু 3/2। কেন বলতেছি, এখন আমরা যখন এই অঙ্কটা করব তখন কিন্তু এই আকৃতিতেও লিখতে পারবো, আবার যোগ দিয়েও কিন্তু লেখা যায়। যে কোনো একটা আকৃতি কিন্তু আমরা এখানে ব্যবহার করব। এখন আসি, তাহলে 1-এর ক নাম্বার লিখলাম, ক নাম্বার লিখে 1 নাম্বারও লিখলাম। তারপরে কি দেওয়া আছে আমরা যদি দেখি 75 ডিগ্রি, তারপরে কত আছে 30 মিনিট। এখন আমরা যদি দেখি তাহলে মিনিট থেকে সেকেন্ড, প্রথমে আমরা যদি ডান থেকে বামের দিকে যাব, দেখো আস্তে আস্তে কিন্তু যদি আমাদের প্রথমে কি থাকে, ঘন্টাটায় আমরা যদি দেখি এখানে কি ছিল, আমাদের ঘন্টা ছিল, এই ঘন্টাটাই কিন্তু এখন কি হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে। তাহলে ডিগ্রি, তারপরে কি মিনিট, মিনিট তারপরে কি সেকেন্ড। তাহলে আমরা ওই ঘন্টা না লিখে আমরা ঘন্টার পরিবর্তে এখন আমরা ডিগ্রিটা ব্যবহার করব, এখন মিনিট সেকেন্ড। তাহলে এই সেকেন্ড থেকে আসলে এখানে যদি আমরা দেখি 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা কত মিনিট, 60 মিনিট হয়। আবার কত সেকেন্ড হবে, 1 ঘন্টা সমান, দেখো 1 ঘন্টা সমান কিন্তু 3600 সেকেন্ড হবে, 3600 সেকেন্ড হবে। তাহলে 3600 সেকেন্ডে 60 মিনিট হবে, 60 মিনিট হবে। তারপরে 60 মিনিটে আবার কি হবে, 1 ঘন্টা বা 1 ডিগ্রি হবে। ঘন্টাও লেখা যায়, ডিগ্রিও লেখা যায়। এখন আমরা এখান থেকে যদি আমরা মিনিটে আসি, দেখো আমরা 3600 সেকেন্ড দেওয়া রয়েছে, আমরা ডিগ্রিতে আসতে চাচ্ছি। তাহলে এই প্রথমে 3600 কিন্তু সেকেন্ড, এখানে যদি আমি 60 দ্বারা ভাগ করি, তার মানে বাম দিকে আসলে তোমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে যখনই আমি 3600কে সেকেন্ড ছিল, যখনই আমি 60 দ্বারা ভাগ করব, অর্থাৎ 60 মিনিটে 1 মিনিটে 1 মিনিট সমান 60 সেকেন্ড, যখন আমি 60 দ্বারা ভাগ করবো তখন কিন্তু এই সেকেন্ড আর সেকেন্ড থাকবে না, তখন কিন্তু মিনিট হয়ে যাবে। তাহলে কি 1 শূন্য কাটা গেল, তাহলে 6 60, তাহলে 60 মিনিট হলো, তাহলে 60 মিনিট হলো। এখন এই 60 মিনিটের থেকে যদি আমি ঘন্টাতে যাই, তাহলে এই 60কে আমি যদি আবারও 60 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আর মিনিট থাকবে না, ঘন্টা ঘন্টা হবে। তাহলে 60 কাটা গেল, থাকলো 1, তার মানে 1 ঘন্টা, বা এই ঘন্টাটা না লিখে আমরা কি লিখবো, 1 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড থেকে মিনিটে আসলে 60 দ্বারা ভাগ, মিনিট থেকে আবার ঘন্টাতে আবার ডিগ্রিতে গেলে আবারও 60 দ্বারা ভাগ, তারপরে আমরা যাব হচ্ছে রেডিয়ানে। তাহলে দেখো আমাদের প্রথমে দেখো এখানে কিন্তু মিনিট আছে, সেকেন্ড নাই, তার মানে একটা 60 দ্বারা ভাগ করলেই তুমি কিন্তু ঘন্টা বা ডিগ্রিতে চলে যেতে পারবা। তাহলে এখন আসি আমরা, তাহলে লেখো এখন 75 ডিগ্রি, এটাও যখন আমি দেখো এটা মিনিট ছিল, যখন আমি এটা 75 ঘন্টা বা ডিগ্রি, 75 ডিগ্রি 30 মিনিটকে যখন আমি 60 দ্বারা ভাগ করব, তখন কিন্তু এটা ডিগ্রি হয়ে যাবে। আর ডিগ্রি হলে এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি, তাহলে ডিগ্রির সাথে ডিগ্রি কিন্তু যোগ হয়। তাহলে যোগ না লিখে আমরা কিন্তু আরেকটা পদ্ধতি দেখে দিয়েছিলাম, মিশ্র ভগ্নাংশ আকারে লিখলেও কিন্তু হবে, যোগ দিতে হবে এরকম নয়। এখন আসি, তাহলে 75 আমরা 75ও লিখলাম, আর 30-এর নিচে আমরা কি লিখলাম, 60ও লিখলাম। তাহলে এটাও কি হয়ে গেল, এটাও ডিগ্রি হলো, এটাও কিন্তু ডিগ্রি, তাহলে দুইটাই ডিগ্রি। তাহলে ডিগ্রিটা আমরা ব্র্যাকেটে বাইরে দিয়ে দিলাম। এখন আসি নিয়ম কি, এই 75 দিয়ে 60 গুণ করতে হবে, 75 দিয়ে 60 গুণ করতে হবে, গুণ করে তারপরে 30 আবার যোগ করতে হবে, যোগ করে যেটা হবে সেটা ওপরে, আর 60 কিন্তু নিচে 60ই থাকবে, এবং অ্যান্সার কিসে যাবে, এটা ডিগ্রিতে যাবে। তাহলে ডিগ্রি থেকে তারপরে আমরা কিন্তু রেডিয়ানে যেতে পারবো। ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে এই যে পাই ভাগ 180 দ্বারা আমাদের গুণ করে দিলে কিন্তু আমরা রেডিয়ানে যেতে পারবো। প্রশ্নে কিন্তু আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে, এবং দশমিকের পরে 4 ঘর কিন্তু নিতে বলছে। তাহলে 75 গুণন 60, 75 গুণন 60
ইকুয়াল তারই সাথে একবারে যদি 30 যোগ করে দিই, যোগ যোগ 30 দিয়ে দিলাম, 4 5 3 0, 4 5 3 0, এটা ডিগ্রি আসলো। এখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যেহেতু যেতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে পাই ভাগ 100 দিই, 4 5 3 0 ভাগ 60 গুণন কত, পাই ভাগ 180, পাই ভাগ 180 দ্বারা যখনই আমরা গুণ করলাম তখন কিন্তু এই অঙ্কটা এখন রেডিয়ানে চলে গেল। দেখো পাই ভাগ 180 দ্বারা গুণ করার সাথে সাথে রেডিয়ান। এখন আমরা এখানে যদি দেখি তাহলে নিচে নিচে গুণ করে কত হয় সেটা দেখি, আর ওপরে ওপরে গুণ কাজ করে কত হয় সেটা দেখি। 60 গুণন 180, 180 গুণন 60, আমাদের নিচে আসে 1 0, 1 0 8 লেখে ডাবল 0। এরপরে আসি ওপরে যদি আমরা দেখি 4 5 3 0, 4 5 3 0 গুণন শিফট EXP দিলে আমাদের পাই চলে আসবে, ইকুয়াল আসে হচ্ছে 14 23 1, 0.4 4 1 4 7 2 7 2, এটা আমাদের রেডিয়ানে আসলো। এখন আমাদের এটা দ্বারা ভাগ করে দিতে হবে, ভাগ করলে কত আসে একটু দেখে নিই আমরা। ইকুয়াল করলাম, করার পরে আমরা ভাগ দিলাম 1 0 8 0 0, 1 0 8 2 0, আমাদের অ্যান্সার আসবে 1.317, তারপরে 2 3 আরও আছে। আমরা যদি দেখি আমাদের 4 ঘর পর্যন্ত অ্যান্সারে লিখতে বলছে, দশমিকের পরে 4 ঘর, ওপরে কিন্তু আসলে লেখে রায় নাই, তোমাদের দেখবা বইয়ের ওপরে লিখে দেওয়া আছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। এখন কথা হলো দশমিকের পরে যখন 4 ঘর লিখবো তখন দেখো এটা কিন্তু রেডিয়ান, আমি বাংলা না লিখে সি লিখে দিলাম, তাহলে 1.317 হবে। এই যে 7-এর পরে সংখ্যাটি 2 হওয়ার কারণে এখানে 7 7ই থাকবে। তবে এখানে যদি 5 6 7 থাকতো, এখানে যদি 5 6 7 8 9 যে কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু এই 7টা 8 হয়ে যেত। এখন যেহেতু 2, তাহলে আমাদের কত থেকে কত পর্যন্ত, এই পঞ্চম সংখ্যাটি যদি 5 থেকে শুরু করে 9-এর মধ্যে হয়, তাহলে এই সাথে সাথে 1 যোগ হয়ে কিন্তু লিখতে হতো, তাহলে এত রেডিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 1-এর কর আবার 1 নাম্বার প্রশ্নের সমাধান। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু পরবর্তী যে 2টা অঙ্ক রয়েছে সেই 2টা অঙ্ক কিন্তু নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।